নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 64 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো থেকে সমাধান করব। দেখো, সহজে বড় সংখ্যার হিসাব করি কাঠির সাহায্যে। 1 নম্বর, বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন, কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করার পরে আরও 1,000 টাকা প্রয়োজন দেখা দেয়। এটাকে দেখো, এই যে সংখ্যাগুলো 90,000, 9,000, 1,000, এগুলোকে কাঠির সাহায্যে বোঝানো হয়েছে। দেখো, 90,000 অজুতের ঘরের 9টা এই ব্রাউন কালারের বল, আর 9,000 এই হাজারের ঘরে 9টা নীল রঙের বল, এই দুটো মিলে হয়েছে দেখো এই 99,000। আর বলেছে আরও 1,000, এই যে হাজারের ঘরে একটা নীল বল, তাহলে হলো 99,000 যোগ 1,000। এবার দেখো, হাজারের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয়, কারণ এই কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। আবার দেখো, অজুতের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয়, কারণ এই কাঠিতেও 9টার বেশি বল রাখা সম্ভব নয়। এবার দেখো, 64 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। তাই আরেকটি কাঠির প্রয়োজন। আর একটি নতুন কাঠি নিলাম, ওই ঘরের নাম দিলাম লক্ষ্য। ওই ঘরের জন্য বেগুনি রঙের বল নিলাম। দেখো, এই যে লক্ষ্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই হলো 1 লক্ষ। এই যে আমাদের আগের পেজে হয়েছিল না 99,000 আর যোগ 1,000 মিলে তো 1 লক্ষ। এই হলো 1 লক্ষ। তাহলে বাড়ি তৈরির জন্য মধুবাবু 1 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। 2 নম্বরটা দেখো, 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় 2,04,800 বাড়ি ও ভারতের বাইরে প্রায় 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার দেখো, এটাকে যদি কাঠিতে প্রকাশ করো বলের আকারে, কি আছে? 2 লক্ষ। এই দেখো, লক্ষের ঘরে দুটো বেগুনি রঙের বল, তারপরে আছে 4,000, হাজারের ঘরে 4টে নীল রঙের বল, তারপরে দেখো 800, শতকের ঘরে 8টা সবুজ রঙের বল, আর এখানে বলেছে 7 লক্ষ, লক্ষের ঘরে 7টা বেগুনি রঙের বল। এই দুটো মিলে দেখো কত হয়েছে, সংখ্যাটা হবে হয়েছে, এখানে দেখো গুনে গুনে, শতকের ঘরে 8টা সবুজ বল, আর হাজারের ঘরে 4টে নীল বল, আর লক্ষের ঘরে এই 7 আর 2 হবে 9 লক্ষ এই 4,800। তাহলে মোট 9,04,800টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে দেখো, সংখ্যাটা আছে 7,52,800। এটাকে দেখো, বলগুলো দেওয়াই আছে কাঠিতে। শতকের ঘরে 8টা সবুজ বল, হাজারের ঘরে 2টো নীল বল, আর অজুতের ঘরে 5টা বাদামি রঙের বল, আর লক্ষের ঘরে 7টা বেগুনি রঙের বল। এই হলো 7,52,800।
তারপরেরটা দেখো, এখানে দেখো বলগুলো দেওয়া আছে কাঠিতে, সংখ্যাটা বসাতে হবে। দেখো দশকের ঘরে এককের ঘরে দুটো লাল বল, তাহলে এককের ঘরে 2 লিখলাম। তারপর দেখো দশকের ঘরে একটা হলুদ বল, তাহলে একটা 1 লিখলাম। তারপর দেখো শতকের ঘরে কিছু নেই মানে 0 লিখলাম। হাজারের ঘরে দুটো নীল রঙের বল আছে, তাই 2 লিখলাম। আর অযুতের ঘরে 5টা বাদামি রঙের বল আছে, তাই 5 লিখলাম। আর লক্ষর ঘরে দুটো বেগুনি রঙের বল আছে, তাই 2 লিখলাম। এই যে 2, তাহলে হলো 2,52,012। এটাকে কথায় লিখলে হয় 2,52,012। হ্যাঁ, তারপরে দেখো সংখ্যাটা দেওয়া আছে, এই কাঠিতে বলগুলো আঁকতে হবে আর এখানে কথায় লিখতে হবে। সংখ্যাটা কত আছে? 6,888। হ্যাঁ, দেখো প্রথমে এককের ঘরে 8 আছে, 8টা লাল রঙের বল এঁকে দিয়েছি। তারপর দেখো দশকের ঘরেও 8 আছে, 8টা হলুদ রঙের বল এঁকে দিয়েছি। শতকের ঘরেও 8 আছে, 8টা সবুজ রঙের বল। হ্যাঁ, আর হাজার আর অযুতের ঘরে কিছু নেই, তাই 0 0, এখানেও ফাঁকা। আর লক্ষর ঘরে কত আছে? 6, তাই 6টা বেগুনি রঙের বল এঁকে দিয়েছি। তাহলে সংখ্যাটা কথায় লিখলে হবে 6,888। তারপর এটা দেখো, এটা তো বল এঁকে দেওয়া আছে। দেখো এককের ঘরে 4টে লাল বল, তাই দেখো এককের ঘরে 4। তারপর দেখো দশকের ঘরে কিছু নেই 0, শতকের ঘরেও 4টে সবুজ বল, তাই 4। হাজারের ঘরে কিছু নেই, তাই 0। অযুতের ঘরে একটা বাদামি রঙের বল আছে, তাই 1। আর লক্ষর ঘরে 4টে বেগুনি রঙের বল আছে, তাই 4। তাহলে সংখ্যাটা হলো 4,10,404। হ্যাঁ, দেখো এটাকে কথায় লিখতে হবে 4,10,404। তারপর এগুলো দেখো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। হ্যাঁ, দেখো প্রথমে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষ। তারপরে আছে 20,000 যোগ 5,000 যোগ 200 যোগ 20 যোগ 5। এইটাকে এই হলো তোমার 5,25,225। হ্যাঁ, এই দেখো 5,25,225। কথায় লিখলে হবে 5,25,225। তারপরে দেখো 8 লক্ষ যোগ 2 লক্ষ যোগ 2,000 যোগ 600 যোগ 2। এটাকে দেখো যোগ করলে হবে 8,02,602। এই দেখো 8,02,602 অঙ্কে লিখলে। আর কথায় লিখলে হবে 8,02,602। এটা দেখো 67 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। এই একই অঙ্ক স্থানীয় মানে বিস্তার করে যোগ করে অঙ্কে লিখি ও কথায় লিখি। তিন নম্বরটা প্রথমে দেখা হচ্ছে 6 লক্ষ, তারপরে 60,000, তারপরে 9,729। এসব যোগ করলে হবে 6,69,729। এই যে 6,69,729। হ্যাঁ, এটাকে কথায় লিখলে হবে 6,69,729। তারপরে দেখো কথায় লেখা আছে 4,41,201। তাহলে এটাকে প্রথমে অঙ্কে লিখে নিই 4,41,201। তারপরে দেখো 4,40,000, 1,201। যোগ করলে হবে 4,41,201।
তারপরে দেখো স্থানীয় মানে বিস্তার করা আছে 5 নম্বরেরটা 10,000 যোগ 2,000 যোগ 40 যোগ 8। হ্যাঁ, এই যোগ করলে সংখ্যাটা হবে 3,12,048। এই যে 3,12,048, কথায় লিখলে হবে 3,12,048। তারপরে দেখো আছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে এইটা হবে 9,99,999। হ্যাঁ, এটা দেখো প্রথমে 9 লক্ষ, তারপরে 90,000, তারপরে 9,000, তারপরে 900, তারপরে 90, তারপরে 9। এবার যোগ করলে দেখো 1 2 3 4 5 6, এই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে। হ্যাঁ, 9,99,999। এই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কথায় লিখলে হবে 9,99,999। 7 নম্বরেরটা দেখো কি বলেছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1 লক্ষ, একের পরে 5টা শূন্য। হ্যাঁ, এই হলো এই একের পরে 5টা শূন্য দিয়ে এই হলো 1 লক্ষ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই 1 লক্ষ। হ্যাঁ, তারপর দেখো 68 নম্বর পেজে যাচ্ছি। সংখ্যা গড়ি। দেখো প্রথমটা করে দেওয়া আছে, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকম ছক কেটে দিয়েছে। তারপর দেখো শতকে 2, এককে 5, লক্ষে 3, অযুতে 2, হাজারে 1। এই যে শতকের ঘরে 2 লিখতে হবে, এককে 5, এই যে এককের ঘরে 5। প্রথমটা করে দেওয়াই আছে, এইভাবে পরেরগুলো করতে হবে। হ্যাঁ, দেখো তারপরেরটা শতকে আছে 6, এই যে শতকের ঘরে 6, হাজারে 2, অযুতে 6, আর লক্ষে 5। আর দশক আর এককের ঘরে কিছু নেই, 0 0 বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে সংখ্যাটা হলো 5,62,600। তারপরেরটা দেখো অযুতে আছে 9, হ্যাঁ, লক্ষে আছে 2, শতকে আছে 8, এককে আছে 1, আর হাজারে আছে 5। দশকের ঘরে কিছু নেই, যেই ঘরে কিছু নেই সেখানে 0 বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে সংখ্যাটা হলো 2,95,801। তারপরটা দেখো এখানে একক, দশক, শতকের ঘরের সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে শতক, একক যেগুলো যে লেখাগুলো, সেই এককের ঘরগুলো সব শূন্য আছে, মানে শূন্য স্থান আছে। হ্যাঁ, দেখো এখানে প্রথমে দেখো শতকে কত আছে 1, শতকের ঘরে 1 লিখে দিলাম। তারপরে দেখো এককে কত আছে 1, এককের ঘরে 1 লিখে দিলাম। লক্ষে 7, এই যে 7, অযুতে 8, 8, হাজারে 2, এই যে 2। সংখ্যাটা কত হলো? 7,82,101। তারপরে আবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ঘরের সংখ্যাগুলো আছে। এখানে তোমাকে দশক, শতক, অযুত এইভাবে লিখে লিখে সংখ্যাগুলো পাশে বক্স করে করে বসাতে হবে। হ্যাঁ, দেখো এককের ঘরে কত আছে, প্রথমে দেখো শতকে কত আছে, শতকে 2, তারপরে অযুতে 8, দশকে 5, হ্যাঁ, এককে 2, আর লক্ষে 8। এই হলো সংখ্যাটা হবে 8,80,252। হ্যাঁ, তারপর একটা দেখো এখানেও তাই সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে একক, দশক, শতক, হাজার করে সংখ্যাগুলো বক্সে বসাতে হবে। হ্যাঁ, দেখো এখানে প্রথমে দশকে, দেখো দশকের ঘরে 9, লক্ষেও 9, অযুতেও 9, অযুতেও 9, শতকে 9, হাজারে 9, এই যে হাজারেও 9,
এককেও নয়। তাহলে এটা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 9,99,999। তারপরটা দেখো, এখানে এককে 5 আর লক্ষে 3, আর বাকি ঘরগুলো তো কিছু নেই, মানে শূন্য বসিয়ে দেবো। তাহলে হবে সংখ্যাটা হবে 3,05,000। তারপর দেখো 69 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। স্টেডিয়ামে দর্শক সংখ্যা জানি। দেখো, ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে 1,20,501 জন ও দ্বিতীয়টিতে 1,41,667 জন এসেছিল। 2টি ম্যাচে মোট দর্শক এসেছিল। দেখো এখানে করে দেওয়াই আছে, যোগ করতে হবে। যোগটা দেখো, 7 আর 1 8, 6-এর সঙ্গে 0 যোগ করলে 6, 5 আর 6 11-র 1, হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, 1 আর 1 2, এই 2,62,168 জন। তারপরে দেখো, মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে 2টি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে 80,669 জন ও দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক এসেছিল। 2টি ম্যাচে মোট দর্শক এসেছিল কত, এটা যোগ করতে হবে। দেখো যোগটা দেখো, 9 আর 6 15-র 5, হাতে 1, 6 আর 1 7, 6 আর 2 8, 0 সঙ্গে 2 যোগ করলে 2, 8 আর 1 16, এই হবে 1,62,875 জন। তারপর দেখো আছে যোগ করি। সংখ্যাগুলো দেখো বইতে দেওয়াই আছে। যোগটা দেখো, 4 আর 1 5, 7 আর 1 8, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, 5 আর 1 6, 8 আর 6 14, 4, হাতে 1, 1 আর 1 2, 2 2 4, 5 আর 4 9। হ্যাঁ, এই হলো 9,49,285। তারপর একটা দেখো, 8 আর 2 10, আর 5 15-র 5, হাতে 1, 2 আর 1 3, 5 আর 2 7, 7 আর 8 15-র 5, হাতে 1, 4 আর 1 5, 7 আর 5 12, 2, হাতে 1, 6 আর 1 7, 2 করতে 2, এই 2,72,535। হ্যাঁ, 3 নম্বরটা দেখো, 1 আর 1 2, 8 আর 2 10, আর 1 11-র 1, হাতে 1, 5 আর 1 6, 2 আর 1 3, 8 আর 3 11-র 1, হাতে 1, 1 আর 1 2, 8 আর 2 10-এর 0, হাতে 1, 3 আর 1 4, এই হলো 4,01,361। তারপরে এবার দেখো শূন্যস্থানের যোগ। 7 আছে, 9 আছে, আর মাঝে ফাঁকা ঘর। হ্যাঁ, 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 7 থেকে গুনতে গুনতে 9 যাবে, দেখবে 2 হবে। হ্যাঁ, এখানে 2 বসালেই দেখবে 7 আর 2 যোগ করলে 9। তারপর দেখো ওইটা করাই আছে, 6 আর 2 8। তারপর দেখো 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, তাই এই ফাঁকা ঘরে 1। তারপর দেখো 8 আর 2 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6। আর এবার দেখো 4 আছে আর 6 আছে, এখানে ফাঁকা ঘর। 4-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 4-এর থেকে 6 যাবে, মানে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, এখানে 2 বসে যাবে। হ্যাঁ, তারপরে দেখো তাহলে এই 4 আর 2 এই 6, ঠিক আছে। তারপর একটা দেখো, যোগী 6 আছে, ফাঁকা ঘর আছে, আর 6 আছে, যোগ অঙ্ক। 6-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? 0, তাহলে এই ফাঁকা ঘরে 0। তারপরে দেখো 1 আর 1 2, এই ফাঁকা ঘরে 2। তারপরে দেখো 2 আছে আর নিচে 1 আছে। হ্যাঁ, এবার দেখো
2-এর সঙ্গে কত যোগ করলে 11 হয়? 9। তাহলে এই ফাঁকা ঘরে 9, 9 আর 2 11-এর 1, হাতে 1 আছে, 1 আর 1 2, 5 আর 2 7, এই ফাঁকা ঘরে 7। তারপর দেখো 8 আর 2 10-এর 0, হাতে 1, 8 আর 1 9, এই ফাঁকা ঘরে 9। তারপরেরটা দেখো 6 নম্বর, যোগ চিহ্ন আছে, 0 আছে, ফাঁকা ঘর আছে, যোগফলের জায়গায় 3 আছে। তাহলে 0-র সঙ্গে কত যোগ করলে 3 হবে? 3 যোগ করলে, তাহলে ফাঁকা ঘরে 3। আবার দেখো 0 আছে, যোগফলের জায়গায় 4 আছে। 0-র সঙ্গে কত যোগ করলে 4 হবে? 4, এই ফাঁকা ঘরে 4। তারপর দেখো 8 আছে, আর নিচে 5 আছে। 8-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে? 7, এই ফাঁকা ঘরে 7। আর হাতে 1 আছে, 6 আর 1 7, 7-এর সাথে 14 4, ফাঁকা ঘরে 4। হ্যাঁ, আবার হাতে 1 আছে তো। তাহলে দেখো এই 2 আর 1 3, 3-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? এই যে 2, ফাঁকা ঘরে 2। হ্যাঁ, আর এই 1 করতে 1, এই ফাঁকা ঘরে 1। এবার 7 নম্বরটা দেখো, 5 আর 1 যোগ করলে 6, ফাঁকা ঘরে 6, 1 আছে আর 0 আছে। 1-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? তাহলে কত? 9, ফাঁকা ঘরে 9, হাতে 1 আছে, 1 আর 1 2, 5 আর 2 7, এই ফাঁকা ঘরে 7। এবার আবার দেখো 2 আছে আর 1 আছে, তাহলে 2-এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? 9, 9 আর 2 11-এর 1, হাতে 1, হাতে 1 যোগ করে 4 আর 1 5, ফাঁকা ঘরে 5, আর 7 আর 1 8। হ্যাঁ, তারপরে দেখো বলেছে নিজের সংখ্যা বসায়। তোমরা তোমাদের মন থেকে সংখ্যা বসাবে, ওপর নিচে বসিয়ে যোগ করবে। দেখো আমি 0-র সঙ্গে 5 যোগ করে 5, 4 আর 3 7, 2 আর 1 3, 4 আর 1 5, 5 আর 2 7। হ্যাঁ, তারপর দেখো 70 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। প্রথম অঙ্কটা দেখো পড়ে দেওয়াই আছে বইতে। আমি দেখো এই বিয়োগ করি থেকে করছি। দেখো 1 নম্বর বিয়োগটা দেখো, 1-এর থেকে 10-এ গেলে 9, হাতে 1 আছে, তাহলে এই 0-র সঙ্গে 1 যোগ করলে 1। আবার 1-এর থেকে 10-এ গেলে 9, আবার দেখো হাতে 1 আছে, 1-এর থেকে 10-এ গেলে 9, হাতে 1 আছে, 2 আর 1 3, 3-এর থেকে 10-এ গেলে 7, হাতে 1 আছে, 8 আর 1 9, 9-এর থেকে 10-এ গেলে এই 1। হ্যাঁ, তারপর 2 নম্বরটা দেখো, 1-এর থেকে 7-এ গেলে 6, 1 আর 1 মিলে গেলে 0, 4-এর থেকে 13-এ গেলে 9, হাতে 1, 6 আর 1 7, 7-এর থেকে 8-এ গেলে এই 1। আর 1-এর থেকে 4-এ গেলে 1-এর থেকে 5-এ গেলে এই 4। আর 2 আর 2 মিলে গেলে 0, বাদিকে 0 বসে না। তারপরে দেখো 3 নম্বর, 1-এর থেকে 7-এ গেলে 6, 6-এর থেকে 8-এ গেলে 2, 5-এর থেকে 9-এ গেলে 4। হ্যাঁ, 0 থেকে 5-এ গেলে 5ই হয়। আচ্ছা, 8-এর থেকে 14-এ গেলে 6, হাতে 1 আছে, 1-এর থেকে 3-এ গেলে 2। তারপরে 4 নম্বরটা দেখো, উপরে 1 আছে, নিচে 0 আছে, এটা বিয়োগ অঙ্ক। হ্যাঁ, তাহলে 1-এর থেকে কত বিয়োগ করলে 0 হবে? 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হবে, তাই ফাঁকা ঘরে 1। তারপরে দেখো বিয়োগফলের জায়গায় 9 আছে, উপরে আছে 5, এটাকে কত? 5টাকে 15 ধরবো, তাহলে 9-এর থেকে 15-এ গেলে 6 হয়। হ্যাঁ, তাহলে এই ফাঁকা ঘরে 6 বসবে। তারপরে দেখো এখানে হাতে 1 আছে, কিন্তু 15 ধরেছিলাম যে 1 আর 1 2, 2-এর থেকে 4-এ গেলে এই 2। তারপরে দেখো 1-এর থেকে 2-এ গেলে এই 1, ফাঁকা ঘরে 1। তারপরে দেখো 1 আছে, 1-এর থেকে 7-এ গেলে 6, ফাঁকা ঘরে 6। আবার 6-এর থেকে 8-এ গেলে 2, ফাঁকা ঘরে 2। তারপরে 5 নম্বরটা দেখো, নিচে 2 আছে, ওপরে 4 আছে, বিয়োগ 2-এর থেকে 4-এ গেলে 2, এই ফাঁকা ঘরে 2।
তারপরে দেখো 2 থেকে 6 গেলে 4, ফাঁকা ঘরে 4। তারপর দেখো উপরেও 5 আছে আর বিয়োগফলও 5 আছে, 5 আর 5 বিয়োগ করলে 0, তাই এই ফাঁকা ঘরে 0 বসবে। হ্যাঁ, তারপরে দেখো 1 থেকে 6 গেলে 5, এই ফাঁকা ঘরে 5। তারপরে দেখো 6 থেকে 8 গেলে 2, হ্যাঁ, তাহলে এই ফাঁকা ঘরে 2। তারপর দেখো 2 থেকে 8 গেল, এখানে বিয়োগফলে 6ই হবে। তারপরে দেখো 3 থেকে 7 গেলে 4, ফাঁকা ঘরে 4। তারপর একটা দেখো 0 আছে আর ওপরে ফাঁকা ঘর আছে, নিচে বিয়োগফলে 5 আছে, তাহলে 0 5-এর কত হবে? এটা 5-এর থেকে 0 বিয়োগ করলেই 5 হয়, তাই ওপরে ঘরে 5 হবে। হ্যাঁ, তারপরে দেখো নিচে 7 আছে, ওপরে 5 আছে, 7-এর থেকে 15 গেলে 8, তাই ফাঁকা ঘরে 8, হাতে 1 আছে, 1 আর 1 2, আর এখানে 0 হবে, তাহলে উপরেও 2 হতে হবে, তাই ফাঁকা ঘরে 2। হ্যাঁ, 2 আর 2 মিলে গেলে 0 হয় বিয়োগের সময়। আচ্ছা, তারপর দেখো 2 আছে, 2 থেকে 3 গেলে 1, তাই ফাঁকা ঘরে 1। তারপর দেখো 6 আছে নিচে আর বিয়োগফলে 5 আছে। হ্যাঁ, 6-এর থেকে 6-এর সঙ্গে তোমাকে এটা কত ধরতে হবে? 11 তো, 6 আর 5 যোগ করলে 11, তাই এখানে 11-এর 1, তাহলে দেখো এখানে 6 থেকে 11 গেলে এখানে কিন্তু 5 হবে। হ্যাঁ, আর দেখো এই হাতের একটা এখানে যদি বসিয়ে দিই, আর এই হাতে যে 1 আছে, 1 আর 1 2, 2-এর থেকে 4-এ গেলে এখানে 2, ঠিক আছে। তারপর দেখো 7 নম্বরটা 3 আছে আর 8 আছে, ওপরে ফাঁকা ঘর। হ্যাঁ, 8 আর 3 এই যোগ করতে হবে, 8 আর 3 এখানে 11-এর 1, হাতে 1 আছে, এই 1টা এখানে বসে যাবে, তা হাতের 1 আর এই 1টা মিলে হবে 2, 2 দিয়ে এই হবে বিয়োগফল 0। তারপর দেখো 6 আর 2 যোগ করলে 8 হবে, উপরে ফাঁকা ঘরে 8, তাহলে 2-এর থেকে 8 বিয়োগ 2-এর থেকে 8-এ গেলে 6। তারপর দেখো উপরে 4 আছে, তারপরে ফাঁকা ঘর, বিয়োগফলে 0, তাহলে 4-এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? 4, তাই এই ফাঁকা ঘরে 4 হবে। দেখো এবার 7 আর 5 যোগ করলে 12-এর 2, এখানে 2 বসবে, হাতে 1, 1 আর 1 2, 2-এর থেকে 6 গেলে এই 4। তারপর দেখো 8 নম্বর 6 আছে, নিচে 0 আছে। হ্যাঁ, 6 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? 6, তাহলে ফাঁকা ঘরে 6 হবে। তো দেখো 6 আর 2 যোগ করলে 8, উপরে 8 হবে। তারপরে দেখো 6-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে? 9, তাই ফাঁকা ঘরে 9 হবে, হাতের 1 আছে, 2 আর 1 3, 3 আর 5 যোগ করলে এখানে 8 হবে। তারপরে দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, 1-এর থেকে 2-এ গেলে 1। হ্যাঁ, তাই ফাঁকা ঘরে এখানে 1 হবে। তারপর দেখো নিচে 5 আছে আর এখানে 3 আছে, 5 আর 3 যোগ করলে কত হয়? 8, তাই ফাঁকা ঘরে 8। তারপরে দেখো 9 নম্বর অতুলবাবু 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই তিনি ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? দেখো কত বেশি কত কম, তাহলে বিয়োগ করতে হবে। দেখো 9 নম্বরটা অতুলবাবু বাড়ি বিক্রি করেন 8,90,000 টাকায়। বাড়ি কেনেন
7,80,250 টাকায়। হ্যাঁ, এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে তিনি কত টাকা বেশি পেলেন। বিয়োগটা দেখো, 0 0 0, 5-এর থেকে 10-এ গেলে 5, হ্যাঁ, হাতে 1, 2 আর 1 3, 3-এর থেকে 10-এ গেলে 7, হাতে 1, 1-এর থেকে 10-এ গেলে 9, হাতে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0, 7-এর থেকে 8-এ গেলে 1। এই 1,09,750 টাকা তিনি বেশি পেলেন। হ্যাঁ, সুতরাং অতুলবাবু বাড়িটি বিক্রি করে 1,09,750 টাকা বেশি পেলেন। তারপর দেখো 71 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। ভালো কাজে সাহায্য করি। মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি 8 কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম 1,20,850 টাকা হলে 8 কাঠা জমির জন্য তাকে এই যে গুণ করতে হবে। হ্যাঁ, 1,20,850 টাকা গুণ 8, গুণ করে হবে তোমার দেখো 8 0 0, 8 5 40 0, হাতে 4, 8 8 64, আর 4 68, 8 হাতে 6, 8 0 0 আর হাতে 6 যোগ করে 6, 8 2 16, 6 হাতে 1, 8 1 8 আর 1 9, এই 9,66,800 টাকার ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো মীরা দেবী এই ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে 2,450 টাকা করে পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন? এই যে দেখো 2,450 টাকা গুণ 42, গুণটা দেখো এখানে করে দেওয়াই আছে। তাহলে দেখো আগে তিনি এই 9,66,800 টাকার ব্যবস্থা করেছেন, ব্যবস্থা করেছেন, আর এত টাকা তিনি পেয়েছেন, 1,02,900 টাকা তিনি পেয়েছেন। তাহলে বাকি রইল কত? বিয়োগ করলেই বেরিয়ে যাবে। এই যে আগে যেটা হয়েছিল গুণ করে দেখো 9,66,800 আর 1,02,900 টাকা বিয়োগ করলে বিয়োগটা দেখো 0 0 0 0, 9 থেকে 18 গেলে 9, হাতে 1, 2 আর 1 3, 3 থেকে 6 গেলে 3, হ্যাঁ, আর 0 থেকে 6 গেলে 6, 1 থেকে 9 গেলে 8, এই 8,63,900 টাকা জোগাড় করতে হবে। তারপরে দেখো আছে গুণ করি। 1 নম্বর 3,256 গুণ 49। হ্যাঁ, গুণটা দেখো 6 নং 54 4, হাতে 5, 5 নং 45 আর 5-এ 50, 50-এ 0, 9 2 18 আর 5-এ 23-এ 3, হাতে 2, 3 নং 27 আর 2-এ 29। তারপরে দেখো 4 6 24-এ 4, 4 5-এ 20 আর 2-এ 22-এ 2, হাতে 2, 4 2 8 আর 2-এ 10-এ 0, হাতে 1, 4 3 12 আর 1-এ 13, যোগ করলে হবে 4 4, 3 আর 2-এ 5, 9, 3 আর 2-এ 5, 1। হ্যাঁ, 1,59,544। তারপরে দেখো 2 নম্বরটা 889 গুণ 467, 7 নং 63 3, হাতে 6, 7 8 56 আর 6, 62 2, হাতে 6, 7 8 56 আর 6, 62। তারপরে দেখো 6 নং 54 4, হাতে 5, 4 8 32 আর 5-এ 6 নং এই 54 4, হ্যাঁ, হাতে 5, 6 8 48 আর 5-এ 53 3, হাতে 5, আবার 6 8 48 আর 5-এ 53। তারপর দেখো 4 দিয়ে 4 9 36-এ 6, হাতে 3, 4 8 32, 32 আর 3-এ 35-এ 5, হাতে 3, 4 8 32 আর 3-এ 35। যোগটা দেখো 0 সঙ্গে 3 যোগ করলে 3,
4 আর 2 6, 6 আর 3 9 আর 2 11 1 হাতে 1, 5 আর 1 6 আর 3 9, 9 আর 6 15 5 হাতে 1, 5 আর 1 6 আর 5 11 1 হাতে 1, 3 আর 1 4। হ্যাঁ, এই হলো গুণটা 1,270 4,15,163। এবার দেখো 72 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। 3 নম্বর 678 গুণ 217। দেখো 7 8 56 6 হাতে 5, 7 7 49, 49 আর 5 54 4 হাতে 5, 6 7 42 আর 5 47। দেখো 1 8 8, 1 7 7, 1 6 6। তারপর দেখো 2 8 16 6 হাতে 1, 2 7 14 আর 1 15 5 হাতে 1, 2 6 12 আর 1 13। এবার যোগটা দেখো 6 8 আর 4 12 2 হাতে 1, 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 7 21 1 হাতে 2, 5 আর 2 7 আর 6 13, 13 আর 4 17 7 হাতে 1, 3 আর 1 4 1 করতে 1। এই হলো 1,47,126। হ্যাঁ, তারপর দেখো 280 গুণ 520। প্রথমে দেখো 0 0 0, তারপর 2 0 0, 2 8 16 6 হাতে 1, 2 2 4 1 5। তারপর দেখো 5 দিয়ে 5 0 0, 5 8 40 0 হাতে 4, 5 10 আর 4 14। এবার যোগটা দেখো 0 0 6 5 4 এই 1,45,600। হ্যাঁ, তারপরে দেখো গুণ 5 নম্বর আর 6 নম্বরটা করে দেওয়া আছে। 7 নম্বরটা দেখো, এগুলো কি করবে, প্রথমে যে শূন্য আছে যতগুলো শূন্য বসিয়ে দেবে ততগুলো শূন্য বসিয়ে দেবে। 3টে শূন্য আছে, 3টে শূন্য এখানে বসিয়ে দেবে। তারপরে 8 8 64 4 হাতে কত 6, 8 2 16 আর 6 22। হ্যাঁ, এই 2,24,000। তারপরে দেখো এখানে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, এখানে 2টো আর এখানে 1টা, 3টে শূন্য বসিয়ে দিলাম। তারপর দেখো নামতা পড়বে 18 ঘরের নামতা পড়বে 7 ঘর অবধি, এই 18 সাথে 126, এখানে 126 বসিয়ে দেবে। হ্যাঁ, তারপর দেখো এইখানে 2টো শূন্য আর এখানে 1টা, এই 3টে শূন্য বসিয়ে দিলাম। তারপর দেখো 7 8 56 6 হাতে 5, 8 5 40 আর 5 45, এই 4,56,000। হ্যাঁ, তারপরে এখানেও দেখো 2টো শূন্য আর এখানে 1টা, এই 3টে শূন্য একবারে বসিয়ে দেবে। তারপরে 6 8 48 এর 8 হাতে 4, 3 8 24 আর 4 28, 2,88,000। হ্যাঁ, তারপরে দেখো 11 নম্বরেরটা 256 গুণ 422। হ্যাঁ, গুণটা দেখো 2 6 12 2 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1, 2 2 4 আর 1 5। হ্যাঁ, তারপর দেখো 2 6 12 2, 2 5 10 আর 1 11 1, 2 2 4 আর 1 5। তারপর দেখো 4 দিয়ে 4 6 24 4 হাতে 2, 4 5 20 আর 2 22 2 হাতে 2, 4 2 8 আর 2 10। এবার দেখো যোগটা 2 2 আর 1 3, 4 1 5, 5 আর 5 10 আর 0 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8, এই 0 আর এই 1 করতে 1। হ্যাঁ, এই হবে 1,08,032। তারপর দেখো 12 নম্বরটা 785 গুণ 223। হ্যাঁ, দেখো 3 5 15 5 হাতে 1, 3 8 24 আর 1 25 5 হাতে 2, 3 7 21 আর 2 23। তারপর দেখো
2 5 10 শূন্য, হাতে 1, 2 8 16 আর 1 17 7, হাতে 1, 2 7 14 আর 1 15। আবার দেখো 2 দিয়ে, 2 5 10 শূন্য, হাতে 1, 2 8 16 আর 1 17 7, হাতে 1, 2 7 14 আর 1 15। এবার যোগটা দেখো 5 5, 7 আর 3 10 শূন্য, হাতে 1, 18 5 13 আর 2 15 5, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, এই 7, এই একটাতে 1। হ্যাঁ, এই হলো 1,75,055। তারপরে দেখো 73 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। সমান ভাগে ভাগ করি। হ্যাঁ, দেখো প্রথমটা করে দেওয়াই আছে। এবার প্রথম পার্টের কিছুটা তোমাদের করতে হবে এইটা। হ্যাঁ, এটা ভাগটা হবে, দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 1 3, 2 নামলো, তারপরে 3 8 24, 24 আবার 2 নামলো, আবার 3 7 21, 2 নামলো। হ্যাঁ, তারপরে দেখো 28 হলো তো, 3 9 27, এই যে 9, তারপরে বিয়োগ 13, 3 4 12 আর 3 5 15, এই 1,87,945 টাকা। তারপর দেখো ভাগের চেষ্টা করি আছে 1 নম্বরেরটা, 3,83,292 ভাগ 9। দেখো 9 দিয়ে ভাগ করলে প্রথমে 4 বার যাবে, 4 নং 36, বিয়োগ করলে 2 আর এই 3 নামলো, 9 2 18, বিয়োগ করে 5 নামলো আর এই 2 নামলো, তারপরে 9 5 45, বিয়োগ করে 7 নামলো আর এই 9 নামলো, এই হলো 79। হ্যাঁ, তাহলে এবার দেখো 9 8 72, বিয়োগ করে 7 নামলো আর এই 2 নামলো, 9 8 72 মিলে গেল। হ্যাঁ, তাহলে ভাগফল কত হলো? 42,588। তারপর 2 নম্বরটা দেখো, 2,94,112 ভাগ 7। 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে 4 বার যাবে, 4 7 28, বিয়োগ করলে 1 আর এই 4 নামলো, 7 2 14 মিলে গেল। তারপরে দেখো 1 ভাজ্য থেকে নামলো, ভাগ যাবে না, আবার আরেকটা 1 নামালাম, ভাজ্য থেকে সরাসরি দুটো সংখ্যা নামলো বলে এই ভাগফলের জায়গায় একটা শূন্য বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপর দেখো 7 1 7, বিয়োগ করলে 4 আর এই 2 নামলো, 42 তো, এই 6 7 42 মিলে গেল। তাহলে ভাগফল হলো 42,016। এবার দেখো 74 পৃষ্ঠায় যাচ্ছি। অনুমান করি ও ভাগের চেষ্টা করি। হ্যাঁ, দেখো এই ভাগটা 1,23,096 ভাগ 23। দেখো 23 দিয়ে দিলে এটা কিছুটা করে দেওয়া আছে। দেখো 5 বার দিয়েছে, প্রথমে 115 হয়েছে, বিয়োগ করে 80 হয়েছে, তারপরে 3 বার দিয়ে 69, বিয়োগ করে হয়েছে এই 1 আর এই 11 আর এই 9 নামলো, এই হলো 119। আবার দেখো 5 বার যাবে, 5 বার দিলে হবে 115, বিয়োগ করলে 4 আর এই 6 নামলো, 46, 23 দিয়ে 46, এই মিলে যাবে। হ্যাঁ, ভাগফলটা হবে 5,352। তারপর এটা দেখো 1,95,168 ভাগ 57। 57কে প্রথমে দেখো 3 বার দিয়েছে, 3 বার দিলে 171, তারপরে দেখো বিয়োগ করে হলো 4 আর এই 2 24 আর এই 1 নামলো 241। এবার আবার 4 বার গেছে, 4 বার দিলে হবে 228, তারপরে দেখো বিয়োগ করলে 3 আর এই 1 13 আর এই 6 নামলো। হ্যাঁ, এলো 136। দেখো আবার 2 বার দিলে হলো 114, বিয়োগ করে হলো 2,
2, আর এই 8 নামলো 228, তাহলে ওই 4 বাদ দিলে মিলে যাবে। হ্যাঁ, 228, তাহলে ভাগফলটা হবে 3424। তারপরে 3 নম্বরটা দেখো, 4,76,616 ভাগ 84। 84কে দেখো প্রথমে 5 বার দিয়েছি, তাহলে হচ্ছে 420। তারপরে দেখো বিয়োগ করলে 6 আর 2, আর এই 6 নামলো হলো 566। এবার 6 বার দিলে হবে 504, বিয়োগ করলে দেখো 2, 6 আর এই 1 নামলো, এই হলো 621। এবার 7 বার যাবে, 7 বার দিলে হবে 588, বিয়োগ করলে দেখো 3, হাতে 1 আছে, 8 আর 1 9, 9 থেকে 12 গেলে 3, হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 0, বাদিকে 0 বসানো, আর এই 6 নামলো। হ্যাঁ, হলো সংখ্যাটা 336। এটাকে 4 বার দিলে মিলে যাবে 336, তাহলে ভাগফলটা হলো 5674। তারপর এটা দেখো 4 নম্বরটা করে দেওয়াই আছে বইতে। এবার তোমরা 5 নম্বর থেকে দেখো, এক 1,19,439 ভাগ 207। হ্যাঁ, প্রথমে দেখো 119 যদি তো কম হচ্ছে, তাহলে 4 অবধি ধরে নেবো, তাহলে 1194। এটাকে দেখো 5 বার গেলে হবে 1035, বিয়োগ করলে দেখো 5 থেকে 14 গেলে 9, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 9 গেলে 5, হ্যাঁ, আর এই 1 করতে 1, আর এই 3 নামলো। এবার দেখো 7 বার যাবে, 7 বার গেলে হবে 1449, বিয়োগ করে দেখো 9 থেকে 13 গেলে 4, হাতে 1, 5, 5 থেকে 9 গেলে 4, আর এই 4 থেকে 5 গেলে 1, আর এই 9 নামলো। হ্যাঁ, তাহলে দেখো 7 বার দিলে মিলে যাচ্ছে 1449, তাহলে ভাগফল কত হলো 577। তারপরে দেখো 6 নম্বরটা, 2,27,395 ভাগ 365। এটাকেও দেখো 4টে সংখ্যা ধরে নিতে হবে। প্রথম 6 বার দিলে হবে 2190, বিয়োগ করলে 3, 9 থেকে 17 গেলে 8, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে 0, বাদিকে বসে না, আর 9 নামলো। এবার দেখো 2 বার যাবে 770, বিয়োগ করলে 9, 3 আর 3 মিলে গেলে 0, 7 থেকে 8 গেলে 1, আর এই 5 নামলো। এবার দেখো 3 বার দিলে মিলে যাবে 1095। হ্যাঁ, তাহলে উত্তর নির্ণয় ভাগফল হবে 623। তারপরে দেখো 7 নম্বরটা, 5,67,684 ভাগ 234। হ্যাঁ, দেখো প্রথমে 2 বার দিলে 468, বিয়োগ করলে 18 থেকে 17 গেলে 9, হাতে 1, 4 আর 7, 7 থেকে 16 গেলে 9, হাতে 1, এই 4 আর 5, 5 আর 5 মিনিট, বাদিকে 0 বসানো, এই 6 নামলো। হ্যাঁ, তারপর দেখো 4 বার যাবে, 4 বার দিলে হবে 936, বিয়োগ করে দেখো 6 6 0, 3 থেকে 9 গেলে 6, আর এই 8 নামলো, এই হলো 608। এবার আবার 2 বার যাবে। হ্যাঁ, হবে 468, বিয়োগ করে দেখো 8 আর 8 0, 6 থেকে 10 গেলে 4, 4 আগে 5, 5 থেকে 6 গেলে 1, আর এই 4 নামলো 1404, 6 বার দিলে মিলে যাচ্ছে 1404, তাহলে ভাগফল কত হলো 2426। হ্যাঁ, তারপরে দেখো 8 নম্বরেরটা, 5,55,954 ভাগ 427। হ্যাঁ, এটা দেখো প্রথমে 1 বার যাবে, তাহলে 427, বিয়োগ করলে 8,
হাতে 1, 3 থেকে 5 গেলে 2, 4 থেকে 5 গেলে 1, আর এই 9 নামলো। এবার দেখো 3 বার যাবে, 3 বার গেলে হবে 1281। এবার বিয়োগটা দেখো, 1 থেকে 9 গেলে 8, এবার দেখো 5 নামলো, ভাগ যাবে না, আবার 4ও নামালাম, যেহেতু ভাজ্য থেকে সরাসরি দুটো সংখ্যা নামালাম তাই ভাগফলের জায়গায় একটা 0। হ্যাঁ, তারপর দেখো 2 বার দিলে এই 854 মিলে যাচ্ছে। হ্যাঁ, 427কে 2 দিয়ে দিলে 854 মিলে যাচ্ছে, তাহলে ভাগফল কত হলো? 1302। আজকে আমি এই 74 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।